আসসালামু আলাইকুম। বাংলাদেশি মম মুন্নিস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে বা দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে আগের তুলনায় মোটামুটি ভালোই আছি। অনেক দিন পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সত্যি বলতে আমার কাছেই তো ভালো লাগছে না, আপনাদের কাছে কিভাবে ভালো লাগবে সেটাই আমি জানি না। যাই হোক, ইফতারের আগ মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমি কি ইফতার তৈরি করেছি। এখানে দেখতেই পেয়েছেন 3 পদের শরবত করেছিলাম, লেবুর শরবত, তরমুজের শরবত আর বাঙ্গির শরবত আর ভাজা পোড়া আর কি। তো এগুলোই হচ্ছে আমাদের প্রতিদিনের ইফতার। আমি প্রতিদিন কিন্তু এগুলোই বানাই, এর থেকে বাড়তি কিছু করি না। আমি সব কিছু রেডি করে বসেছি। মাগরিবের আজানের 5 মিনিট আগে আপনাদের ভাইয়া বাসায় এসেছে, তাও কলা, বোরহানি আরও কিছু নিয়ে এসেছে। তো সেগুলো আপনাদের সাথে ইফতারির পরেই শেয়ার করছি। এদিকে আমার ছোট ছেলে তো আলুর চপ খুঁজতেছিল আমার কাছে, সে আলুর চপ খাবে। আর বড় ছেলে, সেও কিন্তু আলুর চপ খুঁজছে। তারা দুজনে একটু আলুর চপটা পছন্দ করে। আমি কিন্তু ওদের জন্য আলুর চপে কোনো ধরনের মরিচই ব্যবহার করি না। তো যাই হোক, সেটা আপনাদের সাথে একটু ভিডিও করে নিলাম শেয়ার করার জন্য। এরপরে কিন্তু মাগরিবের নামাজ পড়ে ইফতারটা সেরে নিয়েছি। আর এই তো আপনাদের ভাইয়া কিছু ডিম নিয়ে এসেছিল, তো ডিমগুলোকে বের করে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে এরপরে কিন্তু ডিমগুলোকে ভালো করে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। যাই হোক, যে কারণে আমার আজকের এই ছোট্ট ভিডিওটা শেয়ার করা, যেটা বলার জন্য আর কি ভিডিওটা শেয়ার করেছি, এখন সেটাই বলি। অনেক দিন নিজেকে ইউটিউব থেকে আড়াল করে রেখেছি। আমার অনেক আপুই আমাকে কমেন্ট করে জানিয়েছেন আমি কেন ভিডিও দিচ্ছি না, কেন আমার এত মন খারাপ। তো সব কথা তো আর ইউটিউবে বলা যায় না, সেজন্য আর আমার মন খারাপের বিষয়টা আপনাদের সাথে নাই শেয়ার করি। তবে ইনশাআল্লাহ এখন থেকে আমি আবার আগের মতো ইউটিউবে থাকার চেষ্টা করব। অনেক ভেবে দেখলাম আসলে আমার সাথে অন্যায় হয়েছে, আমি কারোর সাথে অন্যায় করিনি, সেজন্য নিজেকে কেন আমি গুটিয়ে নিব। তো অনেক কিছু ভেবেই কিন্তু আমি আবারও ইউটিউবে ব্যাক করলাম। আর আমার ইউটিউব সম্বন্ধে মন মানসিকতা চেঞ্জ করার জন্য দুজন আপুকে আমি মন থেকে ধন্যবাদ, ভালোবাসা জানাই। সে দুজন আপু হচ্ছে ইজি কুকিং লাইফ অ্যান্ড ব্লগ আপু এবং সায়েন্স মম ওয়ার্ল্ড। এই দুজন আপু যদি আমাকে মানসিকভাবে একটা সাপোর্ট না দিত, হয়তো আমি ইউটিউবে একেবারেই ছেড়ে দিতাম ইউটিউবটা। যাই হোক, এই দুজন আপু আমাকে অনেকভাবে বুঝিয়েছে। তো এই দুজন আপুকে মন থেকে আমার অনেক অনেক ভালোবাসা। তো সবসময় দোয়া করব সবার জন্যই যারা ইউটিউবে এসেছেন, বিশেষ করে ইজি কুকিং লাইফ অ্যান্ড সায়েন্স মম ওয়ার্ল্ড। এই দুজন আপু আমাকে অনেক সাপোর্ট করেছেন যাতে আমি আবারও ইউটিউবে আগের মতন রেগুলার ভিডিও দিই। তো ইনশাআল্লাহ এখন থেকে আমি ইউটিউবে আগের মতোই ভিডিও দেওয়ার চেষ্টা করব, একদিন পর পর। আর হ্যাঁ, আরেকটা কথা আমি আগে থেকেই বলে রাখি, আমি কিন্তু যেদিন ভিডিও ছাড়বো সেদিনই সব আপুর ভিডিও দেখব। প্রতিদিন আমার পক্ষে আর দেখা সম্ভব হবে না, কেননা অনেকটাই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি, সেজন্য হয়তো এখন আর সবার ভিডিও দেখতে পারবো না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। দেখতেই পেলেন আমি ফ্রিজে ডিম ধুয়ে তারপরে ডিমগুলো রেখে দিয়েছি। এরপরে একটু মুরগির মাংস ভুনা করেছি, অনেক দিন পর কিন্তু আমি রান্নাটা করেছিলাম। যাই হোক, মাশাল্লাহ খেতে কিন্তু দারুণ হয়েছিল। এরপরে এই যে এত কাজকর্ম করার পর আমার বড় ছেলেকে তো ঘুম পাড়িয়ে ফেলেছি, কিন্তু ছোট ছেলে ঘুমাচ্ছিল না। তো সে আমাকে ফর্সা করার জন্য এখানে পায়ে লোশন দিয়ে দিচ্ছে। সারাদিনই সে এই লোশনের কোটাটা নিয়ে তার মুখে, হাতে, পায়ে সব কিছুতে মাখে। তো আমাকে বলছিল যে দাও, তোমাকে আমি সুন্দর বানিয়ে দিই। তো যাই হোক, এই যে আমাকে সুন্দর বানানোর চেষ্টা করছে, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, ইনশাল্লাহ এখন থেকে আবারও দেখা হবে সব আপুদের সাথে। আর যে আপু আমার সাথে থাকবেন অবশ্যই আমাকে জানাবেন, আমিও আপুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যাব। আর ইতিমধ্যে যদি কোনো নতুন আপু ভাইয়া আমার ভিডিওর সাথে যুক্ত হতে থাকেন, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবং আমার আজকের কথায় যদি কোনো আপু কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ছোট বোন হিসেবে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।